গরিবের বর রান্নাঘরে আপনাকে সকলের জানাই সুস্বাগতম। তো সুস্বাগতম তো জানাচ্ছি, তা আপনারা সবাই বাড়ি এখনো বসে রয়েছেন কিছু জনই ফন্ডা হাতে করে গরিবের রানীর রান্নাঘরে চলে আসেন রান্না বান্না দেখতে। আর আপনারা রান্না বান্না তো দেখেন না, আপনারা ভালো জিনিস আপনাকে চোখে পড়ে না, আপনাকে খালি কি হইলো কোন জায়গা কি ঘটলো খালি সেই সব চোখে পড়ে। ভালো জিনিসটা দেখবেন না, ভালো জিনিস আপনারা দেখতে চান না। তো যাই হোক, এখন এক পাশের বাসার বউ এসে কাছে বুয়ে আজকে কি রানবি নি। আমি কাছে কি আর রানবো, সাদা মুরগি রানবো। তো কাছে সাদা মুরগি রানবা না পোল্ট্রি রানবা, এবার ভদ্র ভাষায় কাচ্ছ সাদা মুরগি কে করতে পারতেছো না পোল্ট্রি, মান সম্মানে খাইয়ে ফেলতেছো নাকি। তো আমি করলাম বুড়ে বউ এরম করে কইসনেরে বউ কলিজাটাই খুব আঘাত লাগে। স্বামী আমার গরিব হয়েছে, গরুর গোশত খাসির গোশত কিচ্ছু কিনতে পারে না, তাই তো স্বামী আমার ঘন ঘন এই সাদা মুরগি কেনে। তো তাই বলে তোরা আমার এইভাবে অপমান করবি? তা তগের বউ বড় লোক, তগের স্বামী বড় লোক, তা তোরা তো আমার বাটি বাটি গরুর গোশ খাসির গোশ রাইন্দে এনে দিস নে। তোরা খালি ওই বদনামই করতে পারিস, কেউ একটু এক বাটি দিবা না খালি বদনাম করতে পারো। হ্যাঁ, আমার স্বামী একটু কিনতে কাটতে পারে না, একা একটু আইনে দিয়ে আমারে খয় নিয়ে যায় না, একটু খয় নিয়ে যায় না, যে এই পাশে আমার গরিবের রানী একটা আছে, তো তারে একটু খাওয়াই দিই। এখন তা তো খাওয়াবা না, খালি একটু কবা যে এ করে তা করে। গরিবের খালি গরিব গরিব করবা, কিন্তু গরিবরে যে কিছু দিতে হয়, কিছু দান খয়রাত করতে হয়, তা করবা না। তো যাই হোক, কথাটা হ্যাঁ কিছু মনে করিস না রে বউ, হ্যাঁ আইসি যেহেতু সাদা মুরগি রান্না করতেছি, বয় খাইয়ে দিয়ে যাইস না, আমরা তোরে মতো না বুঝছিস, খাসির গোশ রানলি পারে তোরা হলে দিস নে। তে তা করছি না, আমরা সাদা মুরগি রানবা না, তোর হলে একখান দিয়ে খাবা না বুঝছিস। তো দাঁড়াই রইছি ও দেখে আমি কেমনে রান্ধি। তো যদি রান্না বাড়া ভালো লাগে, একটু ভালো করে যে শিখে তুই একটু সাদা মুরগি কেমনে রানতে হয় রান দেখে নে বুঝছিস। আরে বারবার তুই সাদা মুরগি করছিস কে, সাদা মুরগি করছিস কে, এটা তো পোল্ট্রি পোল্ট্রি। আরে হইলো পোল্ট্রি, এখন গরিব হয়েছি তাই বলে কি একটু টাইটেল করে বলতে পারবো না। তো যাই হোক, গরিবের রানী রান্নাঘরে আপনারা চলে আইছেন, আপনারা লাইক কমেন্ট দিয়ে যাবেন বুঝছেন। আর আমাকে আত্মীয় স্বজন সগো সারাদিন অন্যের ভিডিও দেখে, অন্যের ভিডিও দেখে দেখে সারাদিন কোমর পিঠ ব্যথা করে ফেলবে, তাও আমাকে নিজেরা যে একটা পেজ খুলছি সেই পেজে একটা লাইক কমেন্ট করবে না। ওরা মনে করবে কি, মনে হয় আমার এই যে অমুক পেজ খুলেছে এর যদি একটু লাইক কমেন্ট করি তাহলে মনে হয় এ বড় লোক হয়ে যাবে, গাড়ি বাড়ি করে ফেলবে। ওরে বাবা, ওই যে বাগমারা সতরাপা আছে না, সতরাপার মতো মনে হয় ডুপ্লেক্স বাড়ি আর একটা গাড়ি কিনে ফেলবে। ও গরিবের রানী, গরিবের রানী, ওই যে আমাদের গরিবের রানী আছে, ও মনে হয় পেজ খুলে কত বড় লোক হয়ে যাবে আমরা লাইক কমেন্ট দিই। এই জন্যই আমাকে আত্মীয় স্বজনরা অন্যের ভিডিও দেখে, অন্যের ভিডিও শেয়ার করে, কিন্তু নিজেদের লোক যে একটা পেজ খুলেছে সেই দিকে তারা ফিরেও তাকায় না। আমাকে যেসব আত্মীয় স্বজন আছে, যত লোকের সকলের কাছে স্মার্টফোন আছে, সবাই সারাদিন ভরে মানুষের ভিডিও দেখতে ব্যস্ত, কিন্তু নিজেদের কাউরে ভিডিও দেখে না। তাতে আমার মনে কোনো যায় আসে না, কারণ আমার ভিডিও আস্তে আস্তে দিন যাবে, দিন যাবে বাংলাদেশের নতুন নতুন মানুষ দেখবে। ওই গুনতির বাইরে কয়েকটা মানুষ না দেখলে তাতে কি হইলো, তাতে আমি কিচ্ছু মনে করতেছি না, কিচ্ছু মনে করতেছি না। তা যাই হোক, এখন এই যে বউর সাথে গল্প করতে করতে এই যে আমার সাদা মুরগিটা অর্ধেক কষানো হয়ে গেছে। ওই পাশে আবার ভাত দিছিলাম, তো দেখতেছিলাম ভাতটাও ফুটেছে কিনা, তা তো দেখতে হবে তাই না। তে হ্যাঁ নাই দেখেন, বড় লোক যদি হইতো না, বড় লোকরা কত প্রকারের রান্না করতো না। এখন আমি তো তা করতে পারলাম না, আমি এক পরেই রান্না করতেছি বুঝছে। এখানে যে রান্না করতেছি আর এইদিকে যে দেখে কিচ্ছা কাহিনী ঘটে গেছে। পোলার বাপে কিছু রত্ন ভান্ডার নিয়ে বইছে, পোলার বাপ যে কি রত্ন ভান্ডার নিয়ে বইছে, মনে হচ্ছে যে সোনা দানা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, এই যে পোলার খুশি দেখে কিনা। তো এর ভিতরে দেখতেছি আমার এটা মূল্যবান জিনিস রয়েছে, আসলে আমার আগে একটা মূল্যবান জিনিস ছিল। তো ভাবছিলাম কি পেজে কি কখনো আমি কি সফলতা পাবো কি না, তো একটা কম দামের এটা কিনেছিলাম। তো এখন দেখতেছি কম দামের দাই হচ্ছে না, তো এটা বেশি দামের দা কিনে নিয়ে আইছে।